আমরা যারা নতুন ড্রাইভার আছি আজকে ভিডিওটি তাদের জন্য, যারা নতুন গাড়ি চালানো শিখছেন কিংবা সামনে শিখবেন। তো গাড়ি যখন আপনি স্টার্ট করবেন সকালবেলা, তখন আপনার প্রথম করণীয় কি আজকে থাকছে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গাড়ি যখন আপনি স্টার্ট করবেন কিংবা স্টার্ট করার আগে অবশ্যই আপনাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে গিয়া কুলার ট্যাঙ্ক, এটা হচ্ছে কি আপনার পানি, এটা পানি থাকে, আর এটা বললে আপনার রিজার্ভ ট্যাঙ্ক। তো যখন আপনার এই ট্যাঙ্কে পানি না থাকে তখন ওই যে রিজার্ভ ট্যাঙ্কটা আছে ওটা থেকে পানি শোষণ করে নেয়। ওটা যখন পানি শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে আর পর্যাপ্ত পানি থাকবে না, কারণ পানি টানার মতো আর কোনো স্থান নেই। তো পানি না থাকলে কী হবে, আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে কিংবা গাড়ির রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন সকালবেলা অবশ্যই এটাকে চেক করতে হবে, এটাকে খুলতে হবে। হ্যাঁ, আপনাকে এটা খুলে দেখতে হবে পানি আছে কি না। তো এটার ভিতরে পানি পর্যাপ্ত পরিমাণে নেই, কারণ যেহেতু কালকে আমি গাড়ি চালাইছি, এখন এটাকে অবশ্যই পানি দিতে হবে। আমি এটার ভিতরে এখন কিছু পানি ঢালবো। হ্যাঁ, আমি তো অবশ্যই যখন আপনি পানি ঢালবেন আপনার যে নীল কালার আর পানিটা আছে, নীল কালার কিংবা লাল কালার দুটোর ভিতরে একটা ঢাললেই হবে। কম দামি আছে, বেশি দামিও আছে। তো গেল এটা। যখন আপনি পানি ঢালবেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এল আর আছে এফ। তো এল হচ্ছে লো আর এফ হচ্ছে গিয়ে ফুল। তো এটার উপর যাবে না, এটার উপর যদি যান সেক্ষেত্রে কী হবে, ওই এখানে এইগুলো দেখতে পাচ্ছেন না, এই একটা রেখা, এই যে একটা রেখা, এখান থেকে পানি আপনার বের হয়ে যেতে পারে কিংবা উপর দিয়ে বের হয়ে যেতে পারে, কিংবা যখন আপনি গাড়ি চালাবেন রাস্তায় এটার ফাঁক দিয়ে পানি পড়ে যেতে পারে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, পানি রাখতে হবে এই এফ পর্যন্ত, মানে ফুল পর্যন্ত। ওটা হয়ে যাওয়ার পর আপনার অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে এটা কি আপনার ফুল আছে কি নাই। আমি এটা ফুল একবার চেক করবো, এটা ফুল আছে কি নাই। হ্যাঁ, এটা পানি ফুল আছে। তো এটা আমি এখন লাগিয়ে দিব না, পানি সব বের হয়ে যাবে। তো যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।